শীতকাল সন্ধ্যায় এমন একটা ধোয়া ওঠা মোমোস হলে কিন্তু সন্ধ্যার স্পেশালিটিসটা বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মোমেন্সো দিদি থেকে ইতি বলছি। চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে খুব সহজভাবে মোমোস বানিয়ে দেখাবো। আজকের মোমোস বানাতে তেমন বেশি কিছুই লাগবে না। এখানে আমি প্রথমে মুরগির যে ব্রেস্ট পিসটা হয়, যেখানে মাংস বেশি থাকে, ওটাকে একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আসলে মোমোস অনেকে অনেকভাবেই বানায়, আমরা একদম সিম্পল ওয়েতে বানাইতেছি। সো কিমাটা নিয়ে নিব। এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, দেন হচ্ছে কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। চাইলে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন গাজর কেটে দিতে পারেন, ওটাতেও একটু স্বাদটা বাড়বে। বাট আমার কাছে একদম সিম্পল ওয়েতে ভালো লাগে, তার জন্য আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। শীত কিন্তু প্রায় চলে আসছে, এখন প্রায় অনেক জায়গায় অনেক বেশি শীত পড়ে। তো আমাদের কাছেও মোটামুটি ঠান্ডাই লাগতেছিল। তো এই ঠান্ডা টাইমে কিন্তু এই টাইপের গরম কিছু খেলে অনেক ভালো লাগে। আর শীতকালে বাইরে গিয়ে কিছু খাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ এখন তো আমরা মেয়ে মানুষ বাইরে বেশি যেতেও পারবো না। সো সবাই মিলে যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, কারণ আমরা নিজেরাও ট্রাই করতেছি, সাথে ফ্যামিলি মেম্বাররাও খাবে। এই তো এখন আপু মোমোসের শেপ দিয়ে নিচ্ছে। আসলে আমরা মোমোস বানানোতে এত প্রো না যে আমাদের খুবই পারফেক্ট একদম মোমোসের শেপ আসবে। সো আমাদের কাছে যেটা ইজি মনে হয়েছে ওইভাবেই আমরা বানাই। এখন স্টিম করার জন্য দিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের একটা রাইস কুকার, যেটা কারেন্টে চলে, ওই টাইপের স্টিমারে দিছি, কারণ এটা ইজিলি কুক হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যে। চুলাতেও বানাতে পারবেন, চুলায়ও অনেক সহজেই বানানো যাবে। সো এখন আমাদের ডাম্পলিং মোমোস কিন্তু রেডি, আলহামদুলিল্লাহ অনেক পারফেক্টলি কুক হয়েছে। তো এখন গরম গরম টেস্ট করার পালা। আর আমরা অলরেডি নিয়ে নিছি। আর যেই মাঝখানে চাটনিটা দেখতেছেন, এটা হচ্ছে ধনিয়া পাতার। এটা আমাদের অনেক পছন্দ। যদি রেসিপি লাগে তাহলে বলতে পারেন, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। এখন একটু গরম গরম টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।